হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জাংশন দ্য বং। আজ আমি চলে গেছিলাম শেওড়াফুলিতে। শেওড়াফুলি আমার বাড়ি থেকে খুবই কাছে, আপনারা জানেন আমি কোন্নগরে থাকি। আর শেওড়াফুলিতে গেছিলাম কারণ নিস্তারিণী মায়ের মন্দিরে। নিস্তারিণী মায়ের মন্দিরে আমি বহুবার গেছি, কিন্তু আগে ভিডিও করতাম না, তাই ভিডিও কখনো করা হয়নি। তাই এইবার যখন গেছিলাম আপনাদের সামনেও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম নিস্তারিণী মায়ের মন্দির আর মায়ের খুবই সুন্দর মূর্তি, আর তার সাথে মন্দিরের ইতিহাস। মন্দিরের সামনে পুজোর ডালা এসব তো আপনি পাবেন, মিষ্টি, কিন্তু এখান থেকে আমরা একটা ভালো ফুলের মালা কিনে নিলাম মায়ের জন্য। এবার আপনাদেরকে বলি, মায়ের মন্দির যাওয়ার জন্য এই যে হোলসেল পাইকারি দরের মার্কেট আছে শেওড়াফুলিতে, ওইখান দিয়ে আপনাদেরকে সোজা হেঁটে যেতে হবে। তারপরে ডান দিকে টার্ন নিতে হবে, ডান দিকে টার্ন নিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই মায়ের মন্দির। গঙ্গার একদম পাশে মায়ের মন্দির, মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে গঙ্গা। আর এখানে যারা দূর দূর থেকে আসেন তারা এই গঙ্গার ঘাটে শুদ্ধ হয়ে স্নান করে তারপর মায়ের মন্দিরে পুজো দেন। ওখানে জামা কাপড় চেঞ্জ করার, বাথরুমের সব কিছু সুব্যবস্থা করা আছে গঙ্গার ঘাটের পাশে। তাই জন্য আপনারা যদি দূর থেকে মায়ের মন্দিরে আসতে চান আর গঙ্গাতে চান করে তারপরে মায়ের পুজো দিতে চান, আপনাদের কোনো অসুবিধে হবে না। এই দেখুন বাজারটা পেরিয়ে আমরা এই যে মেন রোডটায় পড়লাম, এখান থেকে ডান দিকে গিয়েই ডান দিকে পড়বে মায়ের মন্দির। একদম 5 থেকে 6 মিনিট হাঁটা পথে আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। আমরা যখন এখানে যাই প্রত্যেকবারই আমরা অঞ্জলি দিই, 10 টাকার বিনিময়ে এখানে অঞ্জলি দেওয়ানো হয়। খুব সুন্দর করে মন্ত্র পড়ে মাকে ফুল অভিষেক করে এখানে অঞ্জলি দেয়া হয়। তো আপনারাও যদি যান, আপনারাও মায়ের কাছে অঞ্জলি দিতে কিন্তু ভুলবেন না। এই দেখুন গঙ্গার ঘাটটা আপনাদেরকে দেখালাম, এর ঠিক উল্টো দিকেই রয়েছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দিরের মূল গেট। কয়েকটা সিঁড়ি পেরিয়েই আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরের দিকে। আর বাঁ দিকে ডান দিকে ভেতরে ঢুকে প্রচুর দোকান, ফুল প্রসাদির দোকান, খাওয়ার দোকান আছে, চপ, সিঙ্গারা, মুড়ি, কচুরি, লুচি, তরকারি সব কিছুর আছে। আর সব কিছুর দোকানের যা খাবার একদম পিওর ভেজ। $55 টাকা, 10 টাকা তোমায় দিতে হবে, তাই তো? 100 টাকা তুমি 100 টাকাটা জমা রাখো। দাদা এইগুলো কত করে? এটাও চলবে না, 20 টাকা। ওই জন্য তুমি বলছো নোট ও চলে যাবে, ও এমনি মিলছে না। জমা রাখো না, আমি তো চাইছি না তোমার। এই যে 20 টাকা তো। পাওয়াটাই নিয়ে চলে এলো। হ্যাঁ, হ্যাঁ আমি বললাম যে আর থেকে দাও, কাল সকালে। আমরা মালা তো এনেছিলাম কিনে, আপনারা দেখলেন। আর এখান থেকেও ফুলের যে ডালি 20 টাকার বিনিময়ে কিনে নিয়েছি। আর এই হচ্ছে মায়ের দর্শন করালাম আপনাদেরকে, সবাই আসছিলেন মায়ের পুজো দিতে। অমাবস্যায় তো মায়ের মন্দিরে ভীষণ ভিড় হয়। মায়ের মূর্তির উচ্চতা হলো 2.5 থেকে 3 ফুট। মাকে কিন্তু কোনো রকম অন্নভোগ দেয়া হয় না, প্রতিদিনই মাকে লুচি ভোগ নিবেদন করা হয়ে থাকে। মায়ের যে মূর্তিটি সেটি পঞ্চমুণ্ডির আসনের ওপর তামার পদ্মর ওপর মহাদেবের বুকের ওপর মা নিস্তারিণী বিরাজমান। এখানে যারা দূর দূর থেকে আসেন তারা এই খাবারের দোকান থেকে নিজের পছন্দ মতো খাবার কিনে এই মায়ের যে চারিপাশটি আছে, জায়গা করা আছে বারান্দা মতো, এখানে বসেই সবাই খাওয়া দাওয়া করেন। আলাদা করে মায়ের মন্দিরে যে নাট মন্দির আছে সেটি কেউ ব্যবহার করেন না। মায়ের মন্দিরের সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন মায়ের মন্দিরের দুপাশে শ্বেত পাথরের শিবলিঙ্গের মন্দির আছে, মহিষাসুর মর্দিনী দশভুজার একটি মন্দির আছে, আর কৃষ্ণ ঠাকুরেরও একটি মন্দির আছে।
এই মন্দিরের সাথে রয়েছে রানী রাসমণিরও একটি কাহিনী, সেটি এবার আপনাদেরকে বলে শোনাই। তারপর মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল আর কে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন সেটিও আপনাদেরকে শোনাবো। আমি যেই সময়ের কথা বলছি বহু যুগ আগের কথা, তখন শেওড়াফুলি এরকম শেওড়াফুলি ছিল না, জাগ জমক এইসব। তখন জঙ্গলের মধ্যে এরম মায়ের মন্দিরটি জঙ্গলের মধ্যে এরকম ছিল। তখন রানী রাসমণি নৌকা করে এসেছিলেন এই মন্দিরটি দর্শন করতে। তখন কিন্তু দক্ষিণেশ্বর মন্দির রানী রাসমণি তখনও প্রতিষ্ঠা করে উঠতে পারেননি। ওনার মন্দিরটি খুঁজে পেতে একটু অসুবিধে হচ্ছিল। তখন অলৌকিকভাবে একটি ছোট কন্যা তাকে ঘাট থেকে নিয়ে যান মন্দিরে। মন্দিরে আসার পর রানী রাসমণি সেই কিশোরী কন্যাটিকে আর কোথাও দেখতে পাননি। সেই অলৌকিক ঘটনা দেখে রানী রাসমণি বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ কন্যা ছিল না, স্বয়ং মা কালী নিজেই তার মন্দিরটি চিনিয়ে রানী রাসমণিকে নিয়ে এসেছেন। 1827 খ্রিস্টাব্দে 1234 জ্যৈষ্ঠ মাস শুক্লা পঞ্চমীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা হরিশ্চন্দ্র রায়। মা এখানে চতুর্ভুজা, মায়ের বাম হাতে রয়েছে খড়গ, নিচের হাতে রয়েছে নরমুণ্ড, আর বাকি যেই দুই হাত আছে ওই দুই হাত দিয়ে মা আমাদের সবাইকে আশীর্বাদ করছেন। আমরা যেহেতু বহুবার এই মন্দিরটিতে গেছি তাই আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু প্রত্যেকবারই যখনই এখানে যাই এখানের যে পজিটিভ এনার্জি সেটা ফিল হয়। বাড়ির একদম কাছে এত সুন্দর একটা মন্দির থাকলে আর মায়ের রূপ তো ততটাই সুন্দর, কার যেতে না ইচ্ছে করবে বলুন তো। রাজা হরিশ্চন্দ্র রায় খুবই ভালো মানুষ ছিলেন, লোকমুখে যেটা শোনা যেত, কিন্তু তিনি নারী হত্যার দায়ে জড়িয়ে পড়েন। সেই দায় থেকে মুক্ত হওয়ার জন্যই এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। রাজা হরিশ্চন্দ্র এই দুর্ঘটনা হওয়ার পর এতটাই অনুতপ্ত ছিলেন যে তিনি এই পাপ থেকে মুক্ত হতে চেয়েছিলেন। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি রাজবাড়ি থেকে কাউকে কিছু না বলে আত্মহত্যা করতে বেরিয়ে পড়েন, কিন্তু কোনো না কোনো কারণবশত ওনার আত্মহত্যা হয়ে ওঠেনি। তখন সারা দিনের সেই ক্লান্তি, মনের দুঃখ নিয়ে রাজা হরিশ্চন্দ্র আশ্রয় নেন একটি জঙ্গলের একটি বটবৃক্ষের নিচে। সারা দিনের শেষে নেমে এলো সন্ধ্যা। রাজা হরিশ্চন্দ্র তখন খুবই ক্লান্ত। তিনি তাই ক্লান্ত অবস্থায় সেই বটবৃক্ষের নিচেই ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি মায়ের স্বপ্নাদেশ পেলেন। তিনি কিন্তু মা কালীর খুব বড় ভক্তও ছিলেন। সেই স্বপ্নাদেশের কারণেই রাজা হরিশ্চন্দ্র রায় মাকে গঙ্গা নদীর তীরে মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর তিনি যেই শিলাখণ্ডের ওপর শুয়েছিলেন সেই শিলাখণ্ড দিয়েই মায়ের মূর্তি নির্মাণ করা হবে, এটিই ছিল মায়ের আদেশ। তিনি চমকে তখন ঘুম থেকে উঠে পড়েন। ঘুম থেকে উঠে তিনি ভাবছিলেন তিনি হয়তো কোনো স্বপ্ন দেখছেন বা কোনো ভুল স্বপ্ন হবে, কিন্তু তিনি তখন দেখেন যে না, তিনি সত্যিই একটি শিলাখণ্ডর ওপর শুয়েছিলেন আর সেটি একটি কালো রঙের শিলাখণ্ড। এই ঘটনা হওয়ার পর তিনি আবার রাজবাড়িতে ফিরে আসেন। কিছুদিন পর রাজবাড়িতেও এক অলৌকিক ঘটনা ঘটল। রাজবাড়িতে আবির্ভাব হলো একজন ভাস্করের। ভাস্কর এসে জানান যে তাকে মা নির্দেশ করেছেন ওনার মূর্তি নির্মাণের কাজে। রাজা হরিশ্চন্দ্র তো এইসব শুনে অবাক। তিনি স্বপ্নও যেটি দেখেছিলেন আর তার সাথে সাথে ভাস্করের এই মায়ের স্বপ্নাদেশ সব কিছু যেন একের সাথে এক মিলে যাচ্ছিল। এই সব ঘটনা ঘটার পর রাজা হরিশ্চন্দ্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে ভাস্করকে মূর্তি নির্মাণের আদেশ করেন। আর তার সাথে সাথে এই জায়গাতেই মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে থাকে। মায়ের মূর্তিটি মা যেমন ঠিক আদেশ করেছিলেন সেইভাবেই গড়ে তোলেন ভাস্কর। মূর্তি নির্মাণের পর আর দেরি না করে খুব তাড়াতাড়ি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়।
আর শোনা যায় যে মন্দিরের এখানেই একটি কুটিরও নির্মাণ করেছিলেন রাজা। দিনের বেশিরভাগ সময়টি রাজা এই মন্দিরের যে কুটিরটি বানিয়েছিলেন এখানেই থাকতেন। লোকমুখে শোনা যায় জীবনের শেষ দিন অবধি তিনি এই কুটিরেই থাকতেন আর মনে খুবই শান্তি পেতেন। কে না শান্তি পাবে? মা কালীর যে এত বড় ভক্ত আর মা যাকে স্বপ্নাদেশ দিয়ে এত সৌভাগ্যবান করে তুলেছেন, সে মায়ের কাছে শান্তি পাবে না তো আর কোথায় পাবে বলুন তো? এখানে পানীয় জলেরও সুব্যবস্থা করা আছে আর তার সাথে সাথে মন্দিরের উল্টো দিকে আপনারা পাবেন খাওয়ার দোকানের সাথে সাথে আরও অনেক রকমের দোকান। যদি আপনারা শঙ্খ কিনতে চান, শঙ্খ, শাঁখা, পলা, আরও অনেক জিনিসের যেগুলো আমাদের নিয়মিত পুজোর কাজে লাগে, পেতলের কাঁসার পুজোর সামগ্রী, সেগুলোও আপনারা এখান থেকে কেনার সুযোগ পাবেন। মা নিস্তারিণী কিন্তু খুবই জাগ্রত আর এখানে পুজো দিয়ে আপনারা নিজেদের মনে শান্তি পাবেন, এটা একদম নিশ্চিত। যদি মন থেকে আপনারা মায়ের কাছে কিছু মনস্কামনা করেন, যেটি আপনারা চান যে মা পূর্ণ করুক, অবশ্যই মাকে মন থেকে ডাকলে সেটি অবশ্যই পূর্ণ হয়ে থাকে, এটি এখানে গিয়ে আমরা শুনতে পাই। মায়ের মন্দিরের ভেতরে আপনাদেরকে বলেছিলাম যে কটাই খাবারের দোকান আছে প্রত্যেকটা পিওর ভেজ। যেহেতু মায়ের মন্দিরের সাথেই এই খাবারের দোকানগুলো, পেঁয়াজ রসুন কিছুই এইখানে ব্যবহার করা হয়ে থাকে না, পিওর ভেজ। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় যদি খাবার খেতে চান আপনারা মন্দিরের ভেতর থেকে অবশ্যই খেতে পারেন। আমি যেহেতু বহুবার এই মন্দিরে গেছি তাই আমাদের কাছে কিছুই নতুন নয়। প্রত্যেকবারই আমরা যাই আর মায়ের সাজ শৃঙ্গার আর মায়ের মূর্তি দেখে ততটাই মুগ্ধ হয়ে থাকি। মায়ের মন্দিরের উল্টো দিকে নাট মন্দির আছে, যেটি আপনাদেরকে বললাম খুব একটা ব্যবহার হয় না, আর তার উল্টো দিকেই রয়েছে একটি হাড়িকাঠ, যেটিও নিয়মিত পুজো হয়ে থাকে। এই যে দেখছেন এখানে যেটা আমি ঢুকছি এখন যে জায়গাটি দিয়ে, এটি কিন্তু মায়ের নাট মন্দির, কিন্তু এটি দোকানপাট এই সব ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। যেহেতু মায়ের মন্দিরের চারিপাশে অনেকটি বারান্দার মতো জায়গা করা আছে আর মায়ের মন্দিরে যারা পুজো দিতে আসছেন তারা ওখানে বসেই একটু বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন, তাই মায়ের নাট মন্দিরটি সেরম ব্যবহার না হয়ে থাকায় এই নাট মন্দিরের মধ্যেও আপনারা অনেক দোকানপাট দেখতে পাবেন। আমাবস্যার দিন বা স্পেশাল কোনো দিনে যদি আপনারা আসতে চান হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ সেই দিনগুলিতে মায়ের মন্দিরে কিন্তু ভীষণভাবে ভিড় হয়ে থাকে। আর যদি অন্য দিন আসেন মোটামুটি কখনো ভিড় হচ্ছে কখনো ভিড় হচ্ছে না, এই রকম হয়। তো অন্য দিনে গেলে আপনারা নিজের সময় মতন করে আসবেন, আর বিশেষ দিনে গেলে আপনারা একটু হাতে সময় নিয়ে অবশ্যই আসার চেষ্টা করবেন, তাতে আপনাদেরও সুবিধা হবে, স্পেশালি যদি আপনারা দূর থেকে আসছেন। তো কেমন পুজো দিলে? ভালো, খুব ভালো লেগেছে মায়ের কাছে এসে। আমরা নিস্তারিণী মায়ের মন্দিরে গেলে মায়ের দর্শনের সাথে সাথে এই পাইকারি বাজার থেকেও কিন্তু খুব বাজার করে নিয়ে যাই, এটি কিন্তু আমরা মিস করি না। এবারে কিন্তু আমি আর আমার মা চলে গেছিলাম পুজো দিতে, আমার বাবা বা রাজেশ কেউই যায়নি, আর দুই মা মেয়ে মিলে মায়ের দর্শন করতে গেছিলাম। ভীষণ সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। এই ভিডিওটি আসলে হিন্দিতে শ্যুট করা ছিল, বেশ কিছুদিনের আগের ভিডিও, তখন আমার প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার চলছিল, তাই জন্য ভয়েসটা আমাকে মিউট করে দিতে হয়েছে, আর যেটুকু বাংলাতে কথাবাকথন হয়েছিল সেটুকু আমি আপনাদেরকে শুনিয়েছি, যাতে আপনাদের বুঝতে কোনোভাবে হিন্দি আর বাংলা মিক্স করে অসুবিধে না হয়। এখানে যে গঙ্গার ঘাটটি আছে আপনাদেরকে বলেছিলাম না, মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে ওই গঙ্গার ঘাটটিও আপনাদেরকে আমি ঘুরতে নিয়ে যাব। আর গঙ্গার ঘাটে আপনারা যদি গঙ্গা জল, গঙ্গা মাটি কিছু নিয়ে আসতে চান সেটিরও সুব্যবস্থা করা আছে, সেটিও আপনারা ওখান থেকে নিয়ে আসতে পারবেন। দোকান বাজার সবই আছে।
এই দেখুন মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে যে গঙ্গার ঘাটটি আছে, এখানে আমরা চলে এসেছি। আপনাদেরকে বললাম না, অনেকেই এখানে মায়ের মন্দিরে স্নান করে তারপরে শুদ্ধ হয়ে মায়ের মন্দিরে পুজো দেন। দেখুন আপনারা অনেকেই এখানে মায়ের ভক্তদের দেখতে পাবেন যারা এখানে চান করছে, তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে যাবেন। আর এই গঙ্গার ঘাটে জামা কাপড় ছাড়ার বা বাথরুমের সুব্যবস্থা করা আছে। আর তার সাথে সাথে এখানে আপনারা বিভিন্ন সাবিত্রী মা, বেহুলা মা, মহাদেবের, মা মনসার এখানে আপনারা মূর্তি দেখতে পাবেন। সেখানেও আপনারা আপনাদের ইচ্ছে মতো চাল, পয়সা বা দক্ষিণা দিয়েও পুজো দিতে পারেন। আর যদি আপনাদের গঙ্গা জল বা গঙ্গা মাটি নিয়ে যাওয়ার ইচ্ছে হয়, ভাটার সময় আপনারা এমনি নিজেরাই গঙ্গা মাটি তুলে আনতে পারবেন, কিন্তু এখানে 10 টাকার বিনিময়ে গঙ্গা মাটি বিক্রি হয়। আর নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী জার কিনে আপনারা এখান থেকে গঙ্গা জলও নিয়ে যেতে পারেন, সেটাও আপনারা এখানে করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধে হবে না। তারপর আমরা দোকান থেকে কচুরি কিনে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে আমরা এটাই লাঞ্চ করেছিলাম, কচুরি, আর মায়ের মন্দিরে বসে খেয়েছিলাম চপ মুড়ি। তো আজকের দিনটা তো মা মেয়ে মিলে ভীষণ সুন্দর কাটালাম। আপনাদের নিস্তারিণী মায়ের মন্দিরটি ঘুরে কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। জাংশন দ্য বংকে সাপোর্ট করবেন। আর আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। যাওয়ার আগে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার জন্য বাই বাই।